পৃথিবীর গতি দ্রুততা ত্বরান্বিত হচ্ছে, সময় সংকোচন এবং নিকটবর্তী হচ্ছে কিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর গতির দ্রুততা, সময় সংকোচন এবং কিয়ামতের নিকটবর্তী হওয়া সম্পর্কে। আসুন শোনা যাক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। আপনি কি করে জানবেন? সম্ভবত কিয়ামত অতি নিকটেই। আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে সময় সংকোচন। সত্য হতে চলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। খুবই নিকটবর্তী হচ্ছে কিয়ামত। খুব সম্প্রতি পৃথিবী তার ঘূর্ণন গতির সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফেলেছে এবং পৃথিবী তার জন্য নির্ধারিত স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে নিজ অক্ষের উপর ঘূর্ণন করছে। এর ফলে সংকুচিত হয়ে যাচ্ছে দিন ও রাতের দৈর্ঘ্য এবং এর প্রভাব পড়ছে বছরের দীর্ঘতার উপর। বিগত 29 জুলাই পৃথিবীর সবচেয়ে কম সময়ে নিজ অক্ষের উপর ঘূর্ণন সম্পন্ন করেছে এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ছোট দিনের রেকর্ড নথিভুক্ত হয়েছে। বিষয়টি মহাকাশ বিজ্ঞানীদের ব্যাপক দুশ্চিন্তায় ফেলেছে। বিগত 50 বছর ধরে পৃথিবীর ঘূর্ণন গতির যে পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন। পৃথিবীর ঘূর্ণনের এই অস্বাভাবিকতার কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলোর মধ্যে সময় দ্রুত চলে যাওয়ার কথা উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় পরস্পর নিকটবর্তী হয়ে যায়। তখন 1 বছর হবে 1 মাসের মতো, 1 মাস হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ হবে 1 দিনের মতো, 1 দিন হবে 1 ঘন্টার মতো এবং 1 ঘন্টা হবে আগুনের একটি স্ফুলিঙ্গের মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না সময় সংকীর্ণ হয়ে আসবে। তখন বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো, দিন ঘন্টার মতো এবং ঘন্টা একটি শুকনো খেজুর পাতার আগুনে পুড়ে যাওয়ার সময়ের মতো হয়ে যাবে। আজ আমাদের জীবন এতটাই ব্যস্ততাপূর্ণ হয়ে গেছে যে 1 বছর যেন 1 মাসের মতো মনে হয়, 1 মাস যেন 1 সপ্তাহের মতো এবং 1 সপ্তাহ যেন 1 দিনের মতো। দিন চলে যায় ঘন্টার মতো আর ঘন্টা কেটে যায় মিনিটের মতো। আমরা কি কিয়ামতের জন্য প্রস্তুত? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামত আসবেই, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুযায়ী প্রতিফল লাভ করতে পারে। প্রিয় দর্শক, কিয়ামতের আগমনের পূর্বে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, বেশি বেশি তওবা করা এবং নেক আমল বৃদ্ধি করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল হালাল বাণী সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভয়েস ওভার আশরাফুল ইসলাম, হালাল বাণী, ইসলামের আলোয় আলোকিত জীবনের পথে।